আকালতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা যখন শুকরিয়া আদায় করে তখন আমি আমার বান্দার নিয়ামত বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আর যখন কোন বান্দা আমার নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার সেই বান্দার না শুকরিয়া নিয়ামতকে আমি আযাব এবং গজবে পতিত করি। নাউযুবিল্লাহ। আমি নিয়ামত উঠিয়ে নিই এবং আযাব এবং গজব দিই। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো মানুষ শুকরিয়া আদায় করে এটা তার নিজের জন্য। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা শুকরিয়া আদায় করে সেই শুকরিয়া আদায় তো বান্দার নিজের কল্যাণের জন্যই করে থাকে, আর কোনো বান্দা যখন শুকরিয়া আদায় না করে এটা তার জন্যই অকল্যাণকর। সুতরাং সেই জন্য আজকে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়